আমরাও যদি একটু জিমনাস্টিক শিখতাম আর একটু দুমদাম ক্যারাটে জুডো টুডো শিখতাম, তাহলে বেশ কিছু কষিয়ে দুষ্টু লোকেদের ঘা দিতেও পারতাম। আমরাও যদি একটু জিমনাস্টিক শিখতাম আর একটু দুমদাম ক্যারাটে জুডো টুডো শিখতাম, তাহলে বেশ কিছু কষিয়ে দুষ্টু লোকেদের ঘা দিতেও পারতাম। তাদের সময় খেলাধুলা এতটা উন্নত ছিল না। ক্যারাটে জুডো শিখলে অনেকে দুষ্টু লোককে কষিয়ে ঘা দিতে পারতেন। বৃহস্পতিবার 25শে জানুয়ারি কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে ক্রীড়াবিদদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে এই মন্তব্যই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে ক্রীড়াবিদদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানে খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গিয়ে বক্তৃতার মাঝেই মমতা বলেন, আমার খুব ভালো লেগেছে। প্রত্যন্ত জয়নগরের মোয়া আমাদের খেতে খুবই ভালো লাগে। জিআই প্রোডাক্ট পেয়েছে, জিআই ট্যাগ পেয়েছে। তবে জয়নগর থেকে এত ভালো খেলোয়াড় উঠে আসতে পারে আমার সত্যি ধারণা ছিল না। আমার ওদের দেখে হিংসে হয়। এরপরে মমতা বলেন যে আমরা যদি জিমন্যাস্টিক শিখতাম, দুমদাম ক্যারাটে জুডো শিখতাম, তাহলে বেশ কিছু দুষ্টু লোককে কষিয়ে কয়েকটা ঘা দিতে পারতাম। যাকে আমাদের সময় খেলাধুলা তো উন্নত ছিল না। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনবো। আমার খুব ভালো লেগেছে দেখে। প্রত্যন্ত জয়নগরের মোয়া আমরা খেতে খুব ভালোবাসি। জয়নগরে মোয়া খুব বিখ্যাত জিআই প্রোডাক্ট হয়েছে। 27টা আমরা জিআই প্রোডাক্ট পেয়েছি বাংলায় আমাদের সময়। কিন্তু জয়নগরে যে এত ভালো খেলোয়াড় পাওয়া যায় এই ধারণা তো আমার ছিল না। আমার তো ওদের থেকে হিংসে হচ্ছিল, আর মনে হচ্ছিল আমরাও যদি একটু জিমনাস্টিক শিখতাম আর একটু দুমদাম ক্যারাটে জুডো টুডো শিখতাম, তাহলে বেশ কিছু কষিয়ে দুষ্টু লোকেদের ঘা দিতেও পারতাম। যাক গিয়ে আমাদের সময় এতটা ছিল না খেলাধুলার। ছিল ছোটবেলায় আমরা লাট্টু খেলেছি, পিটু খেলেছি, আমরা ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, গাদি খেলেছি, যেটাকে এখন খোখো বলে, কাবাডি বলে। আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম তখনই কিন্তু কাবাডিটাকে এশিয়ান গেমসে ঢুকিয়েছিলাম। রাজ্যের 322 জন ক্রীড়াবিদকে এদিন বিশেষ সম্মান প্রদান করা হয়। রাজ্যের ক্রীড়া দপ্তরের তরফে প্রায় 6,42 কোটি টাকার সম্মাননা প্রদান করা হয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাহাত্ম্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী তার বক্তৃতার মধ্যে দিয়ে। তিনি বলেন, খেলাধুলো নিয়ে আমরা গর্ব করি। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফিফা অন্যতম সেরা স্টেডিয়াম বলে গিয়েছেন। খেলা স্ট্রিট প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের ছেলেমেয়েরা যাতে রাজ্য এবং জাতীয় আন্তর্জাতিক স্তরে মাথা তুলে দাঁড়াতে পারে। অনেক ছেলেমেয়েরা আমাদের কাছে আছে, পদক পায়, যারা খেলাধুলার মধ্যে কেরিয়ার উন্নত করুক। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। খেলাধুলা নিয়ে আমরা গর্ব করি এবং আমি এখনও মনে করি আমাদের রাজ্যে যেমন যুব ভারতী ক্রীড়াঙ্গন ফিফা দেখে বলে গিয়েছিল ওয়ান অফ দ্য বেস্ট ক্রীড়াঙ্গন ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা জানেন আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান, মোহামেডান, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়াম, দমদমে অমল দত্ত স্টেডিয়াম, রাজ্য জুড়ে বিভিন্ন স্টেডিয়াম তৈরি হয়েছে। জলপাইগুড়িতে বিশ্ববঙ্গ ক্রীড়াঙ্গন তৈরি হয়েছে। সল্টলেকেও একটি বিশ্বমানের হকি স্টেডিয়াম তৈরি করা হয়েছে। এছাড়াও আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান, মোহামেডানকেও নানাভাবে সাহায্য করছি। তাদেরও আমরা আমাদের সময় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রায় 28 কোটি টাকা সাহায্য করেছি। আমাদের চালু করা হয়েছে ক্রীড়া একাডেমি, খড়দয় বেঙ্গল ফুটবল একাডেমি, ঝাড়গ্রামে বেঙ্গল আর্চারি একাডেমি, এবং যেখান থেকে খুব সাফল্য আসছে সল্টলেকে বেঙ্গল টেনিস একাডেমি ও বেঙ্গল টেবিল টেনিস একাডেমি, পুরুলিয়ায় কাশীপুরে মহিলা ফুটবল একাডেমি, সুভাষ সরোবরে সাঁতার একাডেমি, দমদমে রাইফেল শুটিং একাডেমি, একটি ব্যাডমিন্টন একাডেমি, পুরুলিয়ার বান্দোয়ানেও আর্চারি একাডেমি। এগুলো শীঘ্রই চালু হয়ে যাবে।
খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা যতটা পারি আমরা চেষ্টা করব যাতে বাংলার ছেলেমেয়েরা সঠিকভাবে রাজ্য স্তরে, জাতীয় স্তরে, জেলা স্তরে, আন্তর্জাতিক স্তরে বিভিন্নভাবে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য। রাজ্যের প্রবীণ খেলোয়াড়দের জন্যই এদিন বিশেষ আর্থিক সাহায্যের ব্যাপারে ঘোষণা করা হয়। এদিন ব্যাট হাতে খেলোয়াড়দের ভূমিকাতেও দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফেরহাদ হাকিম সহ অন্যান্য বিশিষ্টজন। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। আর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তাদের সময় খেলাধুলা এতটা উন্নত ছিল না, যদি থাকতো তাহলে ক্যারাটে, জুডো শিখে দুষ্টু লোককে কষিয়ে ঘা দিতে পারতেন। কি বলেছেন তিনি শুনবো। দম ক্যারাটে, জুডো টুডো শিখতাম, তাহলে বেশ কিছু কষিয়ে দুষ্টু লোকেদের ঘা দিতেও পারতাম। আমরাও যদি একটু জিমনাস্টিক শিখতাম আর একটু দুমদম ক্যারাটে, জুডো টুডো শিখতাম, তাহলে বেশ কিছু কষিয়ে দুষ্টু লোকেদের ঘা দিতেও পারতাম। আমরাও যদি একটু জিমনাস্টিক শিখতাম আর একটু। শুনতে পেলেন তিনি ঠিক কি বলছেন। এদিন ধনধান্য স্টেডিয়ামে একটি অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানেই উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কেও তিনি বক্তব্য রাখেন এবং তিনি বলেন যে তার খুবই ভালো লেগেছে। প্রত্যন্ত জয়নগর থেকে আমরা এতদিন মোয়া খেতাম, আমরা জানতাম সেখানকার মোয়া খুব ভালো, তবে জয়নগর থেকে যে এত ভালো খেলোয়াড় উঠে আসছে সেটা আমার ধারণা ছিল না। তারপরে তিনি বলেন যে আমরা যদি জিমন্যাস্টিক শিখতাম, দুমদাম ক্যারাটে, জুডো শিখতাম, তাহলে বেশ কিছু দুষ্টু লোককে কষিয়ে ঘা দিতে পারতাম। এরই পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন এবং এদিন রাজ্যের 322 জন ক্রীড়াবিদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবং এছাড়াও 6 কোটি 42 লক্ষ টাকার সম্মাননা প্রদান করা হয়। এদিন পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাহাত্ম্যকে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, খেলাধুলা নিয়ে আমরা গর্ব করি। যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে ফিফা অন্যতম সেরা স্টেডিয়াম বলে গিয়েছে। খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের ছেলেমেয়েরা যাতে রাজ্য, জাতীয়, আন্তর্জাতিক স্তরে মাথা তুলে দাঁড়াতে পারে, তার জন্য চেষ্টা করা হবে। অনেক ছেলেমেয়েরা আমাদের আছে, পদক পায়, যারা খেলাধুলার মধ্যে কেরিয়ার করুক, উন্নতি করুক, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।